গত 2 জুমায় দলিল প্রমাণ সহকারে প্রায় 10টি পয়েন্টে আলোচনা করেছিলাম। ওই পয়েন্টগুলো এখন শুধু দলিল প্রমাণ বাদ দিয়ে শুধু পয়েন্টগুলো আপনাদেরকে শুনিয়ে দিব। স্বামীদের কি কি অধিকার? নম্বর 1, স্বামীকে তার স্ত্রী আনুগত্য ও খেদমত করবে। অর্থাৎ একজন স্বামী এমন সম্মান পাওয়ার যোগ্য, আনুগত্য পাওয়ার যোগ্য, খেদমত পাওয়ার যোগ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কাউকে যদি আমি হুকুম দিতাম সেজদা করার জন্য, অনুমতি দিতাম সেজদা করার জন্য, তাহলে নারী জাতিকে হুকুম করতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদার কোনো অনুমতি নাই বিধায় আমি কাউকে সেজদার হুকুম দিইনি। মোট কথা, আল্লাহর পরে রসুল, রসুলের পর একজন নারীর কাছে তার স্বামী, একজন স্ত্রীর কাছে তার স্বামী সম্মান, খেদমত এবং আনুগত্য পাওয়ার হক রাখে। নম্বর 1। নম্বর 2, স্বামীর সাধ্যের বাইরে কোনো স্ত্রী ভরণ পোষণ, থাকা, খাওয়ার দাবি করবে না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, একজন স্বামী যে তার স্ত্রীর ভরণ পোষণ দিবে কার সাধ্য অনুযায়ী? স্ত্রীর সাধ্য অনুযায়ী নাকি স্বামীর সাধ্য অনুযায়ী? আল্লাহ বলেছেন, ওয়া আলাল মুসিরি কদারুহু ওয়া আলাল মুকতিরি কদারুহু। স্বামী হচ্ছে সাধারণ মানুষ, আর স্ত্রী হচ্ছে কথার কথা শিল্পপতির মেয়ে। এখন বিয়ে হওয়ার পর থেকে, এখন শিল্পপতির মেয়ে হওয়ার কারণে বিয়ের আগ পর্যন্ত সে 3000 টাকা দামের 3 পিস পরছে। স্বামীর কিন্তু এত দামের 3 পিস পরার অধিকার, ক্ষমতা নেই। এখন কি করণীয়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া আলাল মুসিরি কদারুহু ওয়া আলাল মুকতিরি কদারুহু। স্বামীর যেমন সামর্থ্য হবে এমন সামর্থ্য অনুযায়ী স্বামী তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করবে। সুতরাং আপনার লক্ষ্য করতে হবে, আমার স্বামী আমাকে যেই ভরণ পোষণ দিচ্ছে এটা কি তার সাধ্যের ভেতরে না সাধ্যের বাইরে? আমি যদি তার কাছে সাধ্যের বাইরে তার কোনো ভরণ পোষণের দাবি করি, তাহলে এটা হবে স্বামীর প্রতি জুলুম এবং অপরাধ। কিন্তু আমাদের সমাজে এই ক্ষেত্রে খুবই বাড়াবাড়ি হয়। কিছু কিছু স্ত্রী এমন আছে যে তারা স্বামীর কি পরিমাণ তাদের সামর্থ্য আছে, স্বামীর সামর্থ্যের দিকে তাকায় না। তাদের এত পরিমাণ দাবি দেওয়া থাকে, এই দাবি দেওয়া পূরণ করতে করতে স্বামী বেচারা হিমশিম খায়, দাম্পত্য জীবনে শান্তি কীভাবে হবে? অথচ কোরআন কারীম আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন অধিকারের বিষয়, ওয়া আলাল মুসিরি কদারুহু ওয়া আলাল মুকতিরি কদারুহু। সুতরাং আপনার বিবেচনায় রাখতে হবে যে আমার স্বামীর মাসিক ইনকাম কত, 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা। তার যেমন সামর্থ্য আছে এই টাকা দিয়ে তার বাসা ভাড়া, তার সন্তানাদি, তার মা বাবা, তার ভাই বোন, তার ব্যক্তিগত খরচ সব কিছু মিলিয়ে আপনার জন্য কী পরিমাণ বরাদ্দ সে দেওয়ার মতো ক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, এটা আপনার বিবেচনায় রাখা জরুরি। এতটুকু দাবি আপনি করবেন, এর চেয়ে বেশি দাবি করা স্বামীর প্রতি অন্যায়। এই হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, স্বামী অপছন্দ করে এমন কোনো নারী কিংবা পুরুষকে স্বামীর বাড়িতে আপনার জায়গা দেওয়ার অধিকার নেই। স্বামী অপছন্দ করে, মোট কথা এটা স্বামীর বাড়ি, খেয়াল রাখতে হবে। আপনি যেই বাড়িতে বসবাস করছেন এটা স্বামীর বাড়ি, এই বাড়িতে স্বামীর পছন্দ নয় এমন কোনো নারী কিংবা পুরুষকে এই বাড়িতে স্বামীর অনুমতি ছাড়া আসতে দিবেন না। অনেক সময় এমন হয় যে আপনার স্ত্রী, পুরুষ ভাইকে বলছি, আপনার স্ত্রী অর্থাৎ বান্ধবী, এমন একটা বান্ধবী সে এত বেশি আসা যাওয়া করে এই ঘরে, স্বামী এটা পছন্দ করে না। যদি আপনি বুঝতে পারেন, স্ত্রীগণকে বলছি, আপনি যদি বুঝতে পারেন যে আমার এই বান্ধবীকে কিংবা আমার অমুক আত্মীয়কে আমার স্বামী আমার ঘরে আসাটা পছন্দ করে না, এই ক্ষেত্রে আপনি ব্রেক দিতে হবে। আপনার বান্ধবীকে এই বাড়িতে আসতে দেওয়া আপনার অধিকার নেই, খেয়াল রাখতে হবে। অনেক সময় এই বিষয়গুলো না জানার কারণে ছোটোখাটো বিষয় থেকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব শেষ হতে হতে সম্পর্ক শেষ হয়। এই জন্য দেখুন, ইসলাম খুঁটিনাটি বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছে। এই জন্য 3 নম্বর, স্বামী অপছন্দ করে এমন যে কোনো নারী হোক কিংবা পুরুষ হোক, কাউকে স্বামীর ঘরে, স্বামীর বাড়িতে স্বামীর অনুমতি ছাড়া আসতে দিতে পারবেন না। এটা হচ্ছে স্বামীর 3 নম্বর অধিকার।
4 নম্বর, স্বামীর বাড়ি থেকে স্বামীর অনুমতি ছাড়া কোথাও বের হওয়া যাবে না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম। আল্লাহ বলেন, হে পুরুষগণ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেখানে থাকো সেখানে তাদেরকে থাকতে দাও। ওয়ালা তুখরিজুহুন্না, এবং তোমরা তাদেরকে বের করিও না। তাহলে ঘরে থাকতে দেওয়া, ঘর থেকে বের করে দেওয়া, এটা স্বামীর অধিকার। এই জন্য যে যারা স্ত্রী আছে, স্বামীর ঘরে থাকি, স্বামীর সংসারে থাকি, স্বামীর অনুমতি ছাড়া তার ঘর থেকে বের হওয়ার অধিকার আপনার নেই। আমাদের দেশের মা বোনেরা এই কথাগুলো মানতে চায় না, এবং পশ্চিমা সভ্যতা আমাদেরকে শিক্ষা দিতে চায় যে স্বামীর অধিকার আমার কি, আমি যখন মনে চাই তখন ঘরে থাকবো, যখন মনে চাই বাইরে ঘোরাফেরা করবো, স্বাধীন। এটা স্বাধীনতা নয়, এটা হচ্ছে নফসের পরাধীনতা, নফসের গোলাম হওয়া। যখন মানুষ পরিপূর্ণ গোলাম হয়ে যায়, তখন আল্লাহর গোলাম হওয়াটা তার আর ভালো লাগে না। আর যখন আল্লাহর গোলাম হতে ভালো লাগে না, তখন তার দাম্পত্য জীবনে, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে আল্লাহ তাআলা অশান্তি দিয়ে দেন। এই জন্য আল্লাহর গোলাম যখন কেউ হয়ে যায়, তখন আল্লাহর হুকুম মানা তার জন্য সহজ হয়। তখন সে আর এই কথা মনে করে না, স্বামীর হুকুমে কেন বের হব, স্বামীর হুকুমে কেন করে থাকবো, আমি কি স্বামীর গোলাম থাকি। এই কথা যখন কেউ বলে, তখন বুঝতে হবে সে নফসের গোলাম হয়ে গেছে, সে আল্লাহর গোলামি থেকে বের হয়ে গেছে। এই জন্য আমার মা বোনেরা, স্বামীর চার নম্বর অধিকার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘর থেকে আপনি বের হবেন না। এমনকি আপনার বাবার বাড়ি যদি কাছেও হয়, 5 মিনিটের পথ, 10 মিনিটের পথ, আধা ঘন্টার পথ, স্বামী অফিসে গেছে, আর অফিস থেকে আসতে আসতে 6 ঘন্টা 8 ঘন্টা পরে তিনি অফিস থেকে আসবেন। আপনি ভাবছেন এই ফাঁকে আমি আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসি, না, এটা ঠিক না। বরং আপনি অনুমতি নেবেন যে আপনি বাসা থেকে বের হওয়ার পর আমি আমার বাবার বাড়ি যেতে চাই, অনুমতি দিলে যাব, নাইলে যাব না। এটা হচ্ছে তার 5 নম্বর হক। 4 নম্বর হক, 5 নম্বর স্বামীর অধিকার হচ্ছে স্বামীর টাকা পয়সা ইত্যাদি হেফাজত করা স্ত্রীর দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নিসাই খায়রুন, কোন নারী সবচেয়ে ভালো? নবীজি বলেন, যেই নারীর মধ্যে 3 গুণ থাকে সে সবচেয়ে ভালো লাগে। আল্লাতি তাসুররুহু ইদা নাযার, কোন নারী যদি এমন হয় স্বামী তার দিকে তাকাইলেই স্বামীর ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ভালো নারীর 1 নম্বর গুণ। এই যে স্ত্রীর দিকে তাকাইলে স্বামীর মন ভালো হয়, মন খুশি হয়, এর অর্থ এই নয় স্ত্রী একদম বিশ্ব সুন্দরী হতে হবে। স্বামীর মন খুশি করার জন্য স্ত্রীর কিছু পয়েন্ট অনুসরণ করলে স্বামীর মন খুশি থাকে। যেমন 1 নম্বর, স্বামী স্ত্রী যখন সাক্ষাৎ হয়, স্বামী অফিসের বাইরে আছে, এখন সাক্ষাৎ ঘরের মধ্যে আসতেছে, এই অবস্থায় আপনি তাকে যে রিসিভ করবেন, রিসিভের অবস্থার দ্বারাই আপনি ইচ্ছা করলে আপনার স্বামীকে খুশি করতে পারবেন। সারাক্ষণ কাজ কাম নিয়ে ব্যস্ত থাকেন, আপনার ঘরে কাজ অবশ্যই আছে, কিন্তু আপনি জানেন আপনার স্বামী কখন ঘরে আসে। ঘরে আসার আধা ঘন্টা আগে ঘরের সব কাজ কাম রেখে দেন, হাত মুখ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, কাপড় চোপড় ধুয়ে সাফ সুতরা করে পরিচ্ছন্ন অবস্থায় ঘরের মধ্যে স্বাভাবিক থাকেন। যখন স্বামী আসে সালাম দিয়ে হাসি মুখে স্বামীকে গ্রহণ করে নেন। কাজটা খুব কঠিন, খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ না। কিন্তু আমাদের মা বোনদের অবস্থাটা কি? আমাদের মা বোনদের অবস্থা হচ্ছে স্বামী যখন বাসা থেকে বের হয় তখন টেলিভিশন আর মোবাইল নিয়ে বসে পড়ে, আর বাসায় ঢোকার যখন টাইম হয় তখন মাছ কাটা, তরকারি কাটা, কাম কাজ করা, রান্না বান্না নিয়ে বসে পড়ে। এখন স্বামী ঘরে আসছে, দরজায় নক করতেছে আর তাইলে কাজ করতেছে। স্বামী বেচারা ক্লান্ত হয়ে 2 মিনিট 3 মিনিট দরজায় দাঁড়ানো থাকার পর ওখান থেকে ভিতর থেকে আসছে। স্বামীকে এতক্ষণ লাগে দরজা খুলতে, স্ত্রীর কামকে আজারে বয়ে থাকি। কথা ঠিক বললাম না ভুল বললাম? এটাই তো আমাদের বাস্তবতা। অথচ এই যে শুরু হলো সামান্য সামান্য বিষয় নিয়ে, আস্তে আস্তে এটাই কিন্তু দাম্পত্য জীবনের কলহ সৃষ্টি করে। সংসারের কাজগুলো আপনি যদি চান, স্বামীর অফিসে যাওয়ার পরে এই টাইমে সব গোছগাছ করে স্বামী বাসায় আসার আগে আগে ইচ্ছা করলে পরিপাটি হয়ে আপনি প্রস্তুত থাকতে পারেন। তাহলে স্বামীকে খুশি করার জন্য স্ত্রী বিশ্ব সুন্দরী হওয়া লাগে না,
প্রথম কাজ, প্রথম সাক্ষাৎটাই যেন এমন হয় যে এই সাক্ষাতের দ্বারা হাসি মুখ, একটি সালাম এবং দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে দেওয়া, এই কাজগুলোর দ্বারা একজন স্বামী তার স্ত্রীর উপর খুশি হয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 গুণ যে নারীর মধ্যে থাকে এই নারী হচ্ছে উত্তম নারী। 1 নম্বর আল্লাতি তাসুরুহু ইযা নাযার, 2 নম্বর অতুতিউহু ইযা আমার, স্বামী যখন হুকুম করে হুকুম করতে দেরি হয়, স্ত্রী পালন করতে দেরি হয় না। 3 নম্বর ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামীর সম্পদ হেফাজত করে, স্বামীর অনুমতি ছাড়া এই স্বামীর সম্পদের 1-2 টাকা পর্যন্ত হেরফের করে না। সুতরাং যেই সকল নারীরা স্বামীর বাড়ি থেকে এটা সেটা তেল, লবণ, মরিচ, তরকারি সুযোগ মতে বাবার বাড়ি পাঠায় দেয়, বলুন তো সে কি সৎ নারী না অসৎ নারী? আমাদের সংসারে কিছু আছে না নাই? স্বামীর অনুমতি থাকলে সমস্যা নাই, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া, স্বামীকে জানানো ছাড়া যারা এই কাজগুলো করতে থাকে, সময় মতো যখন ধরা পড়ে তখন এর দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। অথচ স্বামীর প্রতিটি মালের হেফাজত করা স্ত্রীর দায়িত্ব। স্বামী ঘরে থাকে না, স্বাভাবিকভাবে পুরুষকে আল্লাহ তাআলা তার কাজকর্ম রেখেছেন বাইরে, অফিসে থাকবে, গাড়িতে থাকবে, বাসে থাকবে, রিক্সা চালাবে, ভ্যান গাড়ি চালাবে, ক্ষেত খামারে কাজকর্ম করবে, 2-4-5 ঘন্টা ঘরে থাকবে, বাকিটার বাইরে থাকবে। এই পুরা টাইম তার সব কিছুর হেফাজত করার দায়িত্ব আপনার। যখন স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালের হেফাজত করা হলো না, স্বামীর হুকুম অধিকার লঙ্ঘন করা হলো, দাম্পত্য জীবনে অশান্তি চলে আসবে। ওয়ালা তুখালিফুহা ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামীর মালের হেফাজত করবে, নিজের সতীত্বের হেফাজত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গুণগুলো যে নারীর মধ্যে থাকে সে হচ্ছে সৎ নারী, সতী নারী। আর সতী নারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন সে হচ্ছে জান্নাতি নারী। বলছিলাম স্বামীর 5 নম্বর অধিকার হচ্ছে স্বামীর টাকা পয়সা সম্পদ যা ঘরে থাকে এটা স্বামীর অবর্তমানে সংরক্ষণ করা, হেফাজত করা স্বামীর অধিকার। 6 নম্বর স্বামীর শারীরিক চাহিদা প্রয়োজনের দরকার হলে স্ত্রী সাড়া দিবে। এই বিষয়গুলো দলিল প্রমাণ সহকারে পেছনে আলোচনা করেছি। 7 নম্বর স্বামী যদি অসচ্ছল হয়, গরিব হয়, দেখতে অসুন্দর হয়, কালো হয়, খাটো হয়, এমন আছে না? আল্লাহ তাআলা কার সাথে কার জোড়া মিলিয়ে রাখে বলা যায় না। কোনো কারণবশত আল্লাহ তাআলা আপনার কপালে মিলিয়েছে, আপনি ছিলেন শিল্পপতির মেয়ে, আপনার বাবা কোটি কোটি টাকার মালিক, আর আপনার স্বামী হয়ে গেছে সাধারণ একজন মানুষ, দেখতে সুন্দর, বেচারা এত তেমনটা সুন্দর না, একটু খাটো, একটু কুচলি, একটু গদাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই স্বামীর যে অসুন্দর কিংবা স্বামীর যে দুর্বল অসচ্ছলতা, এটা যদি কোনো নারী ধৈর্যের সাথে মেনে নিতে পারে, মেনে নেওয়াটা এটা হচ্ছে স্বামীর একটি অধিকার। হ্যাঁ, বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার ইচ্ছা, আপনি কি এখানে বিয়ে বসবেন কি বসবেন না, এমন ছেলেকে আপনি পছন্দ করবেন কি করবেন না, সেটা আপনার ইচ্ছা। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আপনার স্বামী শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গায় তাকে রাখতে হবে। এখন তাকে অবহেলা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, তার দুশ্চর্চা করা, তার সাথে দুর্ব্যবহার করা, এগুলো স্বামীর অধিকার লঙ্ঘন করা, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এইগুলো 7 নম্বর অধিকার। 8 নম্বর স্বামীর মধ্যে শরীয়ত বিরোধী কিছু পাওয়া গেলে অত্যন্ত আদবের সাথে, আখলাকের সাথে, সম্মানের সাথে স্বামীকে বুঝিয়ে লাইনে আনার চেষ্টা করা। আমি এই বিষয়গুলো নিয়ে পিছনে কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা নারীর মধ্যে কিছু গুণ বৈশিষ্ট্য দিয়ে রেখেছেন, এরা পুরুষদেরকে আকৃষ্ট করতে পারে। যদি কোনো নারী তার এই গুণগুলো ব্যবহার করে, তো এই গুণগুলো ব্যবহার করার মাধ্যমে যে কোনো পুরুষের চরিত্র পরিবর্তন করতে পারে। এটা আল্লাহ তাআলা নারীর ভিতরে গুণ দিয়ে রাখছে। এরকম কিছু দৃষ্টান্ত পিছনে আমি দিয়েছি আপনাদের সামনে। কোনো স্বামী যদি অসৎ চরিত্রবান হয়, শরীয়ত বিরোধী কিছু কার্যকলাপে লিপ্ত থাকে, বেয়াদব হয়, উশৃঙ্খল হয়, হতে পারে আল্লাহ তাআলা কোনো নারীর কপালে এমন স্বামী রাখছেন। তখন স্ত্রী চাইলে ধৈর্যের সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকা, স্বামীকে বোঝাইতে থাকা, স্বামীর প্রতি যথাযথ শ্রদ্ধা ভালোবাসা ঠিক রাখা, এইভাবে চেষ্টা অব্যাহত থাকলে
এক সময় আশা করা যায় 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর প্রয়োজনে কোনো বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করা, স্বামীকে দাওয়াতের তবলিগে পাঠানোর ব্যবস্থা করা, কোনো হক্কানি পীর মাশায়েখের দরবারে পাঠানোর ব্যবস্থা করা। এইভাবে অব্যাহতভাবে একজন স্ত্রী যদি স্বামীকে ভালো করার জন্য মেহনত করতে থাকে, আশা করা যায় একসময় স্বামীকে ভালো করতে পারবে। এটাও স্বামীর একটি অধিকার। কোনো নারী যেন স্বামীর খারাপ হওয়ার কারণে ডিভোর্সের খাতার দিকে অগ্রসর না হয়। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন বলে আমিন। বলছিলাম স্বামীর 8 নম্বর অধিকার। 9 নম্বর, স্বামীকে নাম ধরে না ডাকা। এটা বর্তমানে ফ্যাশন হয়ে গেছে। যারা আমরা বর্তমান সমাজে আছি, এই নতুন যে প্রজন্ম তৈরি হচ্ছে, নতুন প্রজন্ম বিশেষ করে, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার মা বাবা বরং আপনার দাদা দাদি, তারা খবর নিলে দেখবেন কেউ তার স্বামীকে নাম ধরে ডাকত না, এখন নাম ধরে ডাকে। আবার কেমন নাম ধরে ডাকে, ছেলে মেয়ের সামনেও স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতেছে, আর পরবর্তীতে এই বাচ্চাটাও তার বাবার নাম ধরে ডাকে। আছে না নাই? এটা সভ্যতা নয়, এটা হচ্ছে পশ্চিমাদের অসভ্যতা। স্বামী শুধুমাত্র ভালোবাসার নাম নয়, স্বামী একটা সম্মানজনক পদ, সম্মানজনক অবস্থান। সম্মানী ব্যক্তিকে কখনো নাম ধরে রাখা যায় না। সম্মানী ব্যক্তিকে সম্মানের সাথে সম্পর্ক করতে হয়। আমাদেরকে সভ্যতা শিক্ষা দেওয়া হচ্ছে স্বামী স্ত্রী শুধুমাত্র ভালোবাসার সম্পর্ক, তাই তুমি বলবা আর নাম ধরে রাখবে। এগুলোই হচ্ছে পরবর্তীতে দ্বন্দ্ব কলহ তৈরি হওয়ার কারণ। নিজেকে স্বামীর সমকক্ষ ভাবা শুরু করবে। অথচ আমরা আমাদের মা বাবাদেরকে দেখেছি, আমি তার দাদা দিতে পাইনি, তারা কখনো আমাদের মায়েরা যারা আছেন, আমাদের দাদিরা নানিরা যারা আছেন, স্বামীদেরকে নাম ধরে রাখেন নাই, তুই তুকারি এবং তুমি শব্দ ব্যবহার করেনি, তারা আপনি শব্দ ব্যবহার করেছে। এটাই ছিল স্বামীকে একটা শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় রাখা। এবং এই শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় যখন কোনো নারী তার স্বামীকে রাখে, তখন কখনো কদাচিৎ স্বামী থেকে সামান্য ভুলটুক প্রকাশ পেয়ে গেলেও স্ত্রী মাথা নিচু করে ধৈর্যের সাথে মেনে নেয়, তখন আর ঝগড়া ফাসাদে যায় না। আর যখন নাম ধরে ডাকতে ডাকতে অভ্যস্ত হয়ে যায়, তুমি তুমি করতে করতে অভ্যস্ত হয়ে যায়, কোনো ক্ষেত্রে স্বামীর থেকে একটু এদিক সেদিক কথাবার্তা হয়ে গেলে প্রতি উত্তরে কোনো জবাব দিতে তার কাছে খারাপ লাগে। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য নতুন প্রজন্মের জন্য অশনি সংকেত এগুলো। আমরা এত ডিজিটাল হতে যাচ্ছি, সন্তানও মা বাবাকে আজকে তুমি বলে ডাকে, নাম ধরেও ডাকে। এটা বেয়াদবি। সন্তান কখনো মা বাবাকে তুমি বলে ডাকতে পারে না। সন্তান অবশ্যই তার মা এবং বাবাকে আপনি বলে ডাকতে হবে। আমরা যারা মা বাবা আছি, সন্তানদের তুমি বলাটা আমরা কখনো মেনে নিব না। সন্তান অবশ্যই তার মা বাবাকে আপনি বলে ডাকতে হবে, কারণ তুমি এটা সমান সমান শব্দ। শুধুমাত্র ভালোবাসা প্রকাশ পায় তুমির মধ্যে, আর আপনির মধ্যে শুধু ভালোবাসা নয়, একটা শ্রদ্ধা, একটা সম্মান আছে। সন্তান তার মা এবং বাবাকে শুধু ভালোবাসবে তাই না, বরং সম্মান করবে। আর মা এবং বাবা সন্তানকে শুধু ভালোবাসবে, সম্মান করবে না। এই জন্য মা বাবা সন্তানকে তুমি বলতে পারে, কিন্তু সন্তান তার মা বাবাকে তুমি বলতে পারে না। ঠিক তেমনিভাবে স্বামী তার স্ত্রীকে সম্মান করবে না, ভালোবাসবে। তাই স্বামী তার স্ত্রীকে তুমি বলতে পারে, স্ত্রী তার স্বামীকে শুধুমাত্র ভালোবাসবে না, ভালোবাসবে, সম্মানও করবে। তাই শুধুমাত্র তুমি বলবে না, আপনি বলতে হবে। এই বিষয়গুলো আমরা ভুলে যাচ্ছি দিন দিন, যার কারণে এত স্বাভাবিক হয়ে যাচ্ছে স্বামী এবং স্ত্রী মনে করেন আমরা এক পজিশনে গ্রুপ করি। সুতরাং স্বামী 2 শব্দ বললে আমি 2 শব্দ বলতে পারবো না কেন? সমান অধিকারের যে কথাগুলো, এগুলো আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন বলে আমিন। 9 নম্বর, স্বামীকে নাম ধরে ডাকবে না। 10 নম্বর, তুই বা তুমি এই জাতীয় শব্দের দ্বারা কোনো স্ত্রী তার স্বামীকে সম্বোধন করবে না, বরং আপনি শব্দের দ্বারা সম্বোধন করবে। 11 নম্বর, কারো সামনে স্বামীর সমালোচনা করবে না। যখন কখনো কখনো এমন হয়, শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে, বন্ধু বান্ধবের সামনে, বিভিন্ন ব্যক্তিদের সামনে স্বামীর বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে সমালোচনা করে, এতে করে স্বামীকে তুচ্ছ বানানো হয়।
আপনি কি মনে করেন আপনি একজন স্ত্রী, আপনার স্বামী তুচ্ছ হয়ে থাকুক, আর সেই তুচ্ছ ব্যক্তির স্ত্রী আপনি হবেন, আপনার সম্মান বাড়বে না কমবে? স্বামী যত সম্মানী হবে, আপনি তার স্ত্রীতে হতে পারলে আপনার সম্মানও তত বৃদ্ধি পাবে। স্বামী যত অসম্মানী হবে, আপনি যখন স্ত্রী হয়ে তার থাকবেন, আপনি তত অসম্মানী হবেন, স্বাভাবিক কথা। এই জন্য কোনো অবস্থাতে স্বামীর কোনো দোষ ত্রুটি, কোনো বিষয় আপনার দৃষ্টিগোচর হলে এগুলো কারোর সামনে সমালোচনা না করা। 12 নম্বর, স্বামীর মা বাবা অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয় স্বজনকে নিজের মা বাবা, নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজনের মতো একটা আদর, স্নেহ এবং ভালোবাসার দৃষ্টিতে দেখা। আজকে আমাদের সমাজের মধ্যে বউ শাশুড়ি, এই যে দুটা শব্দ, বউ শাশুড়ি, এই বউ শাশুড়ি কেমন দা কুমড়া যেমন, কথা ঠিক না বেটি? বউ শাশুড়ি কেমন দা কুমড়া যেমন। কেন এমনটা হলো? এবং মা বাবা, আমাদের বর্তমান সংসারে যে অবস্থা, মা বাবা ছেলেকে বিয়ে করানোর পর প্রতি মুহূর্তে এই আশঙ্কায় থাকে, আমার ছেলেকে আবার তার বউ কিন্নানি নিয়ে যায়, আমার পোলা আবার আমার যদি না থাকে, এমন একটা আশঙ্কা থাকে। আবার একটা মেয়ে যখন আরেক সংসার থেকে এখানে আসে, আসার পরে 1 মাস 2 মাস 3 মাস যেতে না যেতেই এবার স্বামীকে ফুসলানো শুরু করে, আমি এই ঘরে তোমার নিয়ে তোমার বাপ মার সাথে আমি থাকতে পারতাম না। এই যে তুমি শুরু হয়েছে, যারা তুমি বলতে পারে তারাই দ্রুত এই সকল দাবিগুলো বলতে পারে, আর যারা আপনি বলতে পারে তারা এত সহজে এইভাবে বলতে পারে না যে আপনাকে নিয়ে আর আপনার মা বাবা নিয়ে আমি থাকতে পারবো না। এই তুমি বলা শব্দ সহজ বানাই দিয়েছে বিষয়গুলো। এই জন্য কখনো এমনটা ভাবতে নেই যে আমি আমার স্বামীর মা বাবাকে নিয়ে থাকতে পারবো না। কেন থাকতে পারবো না? তুমি তোমার মা বাবার নিয়ে থাকতে পারছো কিনা? স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো ভাবতে সমস্যাটা কোন জায়গায়? এই জন্য শ্বশুর শাশুড়িকে আল্লাহ তাআলা, দেখুন আপনি যে স্বামী পেয়েছেন, এই স্বামী কার সন্তান? সে শ্বশুর শাশুড়ির সন্তান। সুতরাং যদি এতটুকু চিন্তা করা হয় যে আমিও তো কারো সন্তান, সুতরাং আমার স্বামীও কারো সন্তান, শুধু আমার মা এবং বাবা যদি আমি তাদের থেকে বিচ্ছিন্ন হয়, তারা যেমন কষ্ট পাবে, আমার স্বামীও যদি তার মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়, তার মা বাবা কষ্ট পাবে। এই বিষয়গুলো ভাবনা চিন্তা রাখা, এটা প্রতিটি নারীর দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে পানি থেকে তৈরি করেছি, এরপরে প্রতিটি মানুষকে 2 ধরনের আত্মীয়তা দান করেছি। 2 ধরনের, একটি হচ্ছে নসব, বংশীয় সম্পর্কের আত্মীয়, আরেকটি হচ্ছে সিহির, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের আত্মীয়। যেমন আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, এগুলো হচ্ছে আমার বংশীয় আত্মীয়। আমার শ্বশুর, আমার শাশুড়ি ইত্যাদি, আমার শালা, আমার সম্বন্ধী, এরা হচ্ছে আমার বৈবাহিক সম্পর্কের আত্মীয়। ঠিক একজন নারীরও এমন 2 প্রকারের আত্মীয় আছে। আল্লাহ তাআলা যেন বলতে চান, নসবী সম্পর্কের আত্মীয় যেমন শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, আদর, স্নেহ পাওয়ার উপযুক্ত, ঠিক বৈবাহিক সম্পর্কের আত্মীয় যারা, তারাও এমন শ্রদ্ধা, সম্মান এবং আদর, মহব্বত পাওয়ার উপযুক্ত। এখানে 2 ভাবে দেখার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমাদের সমাজের মধ্যে একজন স্বামী, একজন পুরুষ, সে তার শ্বশুর শাশুড়িকে যেই পরিমাণ শ্রদ্ধা এবং ভালোবাসার দৃষ্টিতে দেখে, একজন পুত্রবধূ কি তার মা এবং বাবাকে, অর্থাৎ তার শ্বশুর শাশুড়িকে এরকম শ্রদ্ধার দৃষ্টিতে দেখে? এটা আমাদের সংসারের দিকে একটু তাকান। প্রত্যেকটা ছেলে তার শ্বশুর শাশুড়িকে যতটুকু ভালোবাসে, শ্রদ্ধা করে, খোঁজ খবর নেয়, মহব্বত করে, সচরাচর একজন স্ত্রী, একজন মেয়ে তার শ্বশুর শাশুড়িকে তার 100 ভাগের 10 ভাগও মনে হয় এটা করতে চায় না। কেন এমনটা? আপনার স্বামী তো আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আপনি কেন স্বামীর মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে চান? সুন্দর করে বোঝায়, তোমার যে এই বাপ মার পেছনে এত টাকা খরচ করতেছ, তোমার কি আর ভাই বোন নেই? হেরা খরচ করতে পারে না? এইভাবে ফান দেয়, কথা ঠিক না? অথচ এইভাবে বোঝানোর দরকার ছিল
যে আপনি যদি আপনার মা বাবার পেছনে খরচ করেন, এটা হচ্ছে আপনার সৌভাগ্য। প্রয়োজনে আমি একটু কম খাবো, কম পড়বো, মা বাবা যতদিন বেঁচে আছে আপনি তাদের খেদমত করুন। তারা তো সারা জীবন থাকবে না, তারা তো বৃদ্ধ হয়ে গেছে। আমরা আল্লাহ বাঁচাইলে আমরা আরো বেশি দিন বাঁচবো। স্বামী এবং স্ত্রী যদি এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়, বিশেষ করে স্ত্রী যদি স্বামীকে উদ্বুদ্ধ করে যে আমার শ্বশুর শাশুড়ি আপনার বাপ মা, তাদের জন্য আপনার যতটুকু সামর্থ্য আছে খরচ করেন, দাম্পত্য জীবন সুখ হবে না অসুখ হবে। কিন্তু আমাদের সমাজে উল্টাটা হয়। এই জন্য প্রত্যেক নারী তার জন্য করণীয় হচ্ছে তার স্বামীর মা বাবা অর্থাৎ শ্বশুর শাশুড়িকে আপন মা এবং বাবার মতো একটা শ্রদ্ধার স্থানে রাখা। 13 নম্বর, স্বামীর মেজাজ বুঝে চলার চেষ্টা করা। স্বামীও মানুষ, তারও দোষ আছে, গুণ আছে, কখনো রাগ হবে, কখনো ঠান্ডা থাকবে। প্রত্যেক নারীর কর্তব্য হচ্ছে স্বামীর মেজাজ বুঝে কাজ করবে। তিনি কখন কি পছন্দ করেন এটা বুঝে যদি কোনো নারী চলতে চায়, চলতে পারে, তাহলে তার দাম্পত্য জীবনে সুখ হবে। বরং এটা না বুঝে ওর উল্টা করানোর চেষ্টা করা হয়। স্বামীকে বোঝানোর চেষ্টা করা হয় যে আমার মন বুঝে তুমি চলো, আমার মেজাজ বুঝে তুমি চলো। অথচ ইসলাম বলে স্বামী হচ্ছে কর্তা আর নারী হচ্ছে তার অধীন। সুতরাং যে অধীনে থাকে সে কর্তার মেজাজ বুঝে চলতে হয়। দুইজন, হ্যাঁ, যখন আমরা পুরুষদের আলোচনা করি, পুরুষদেরকে আবার সেভাবে বলি যে তোমরা স্ত্রীদের মেজাজ বুঝে চলো। এখন যেহেতু নারীদের নিয়ে কথা বলছি, সুতরাং প্রত্যেক স্ত্রীর কর্তব্য হচ্ছে তার স্বামীর মেজাজ বুঝে চলা। স্বামীর কখন কি প্রয়োজন হয়, তিনি ঠান্ডা খেতে পছন্দ করেন না গরম খেতে পছন্দ করেন, গরম ভাত ভালোবাসেন না ঠান্ডা ভাত ভালোবাসেন, এই যে একটা বোঝ, এটা প্রত্যেক নারীর কর্তব্য। স্বামীর কখন কি পছন্দ হয়, কোন ধরনের খাবার, কোন ধরনের কাপড়, কোন ধরনের কি পছন্দ হয়, এটা বুঝে চলার চেষ্টা করা, এটা হচ্ছে স্বামীর অধিকার স্ত্রীর কাছে। 14 নম্বর, যখন স্বামী কোনো কাজ কাম করে, সফর করে ঘরে ফিরে আসে, তৎক্ষণাৎ তার যত্ন নেওয়ার ব্যবস্থা করা। এটা কিছু আলোচনা আগে হয়েছে। যেমন ধরুন কোনো স্বামী সফর থেকে আসছে, অফিস থেকে আসছে, আসার পর সম্ভব হলে ঘরের মধ্যে লেবু থাকলে, ঠান্ডা পানি থাকলে গরমের সময় এক গ্লাস শরবত আগে দিতে পারেন, ফ্যানটা ছেড়ে দিতে পারেন। স্বামী কেন এসে বলতে হবে ফ্যানটা ছাড়ো, এই যে একটা বুঝ। স্বামী বলতে হয় ফ্যানটা ছাড়ো, এক গ্লাস শরবত আনো, হাত পাখাটা দেও, কারেন্ট নেই। এই যে জিনিসগুলো কোনো স্ত্রী যদি বুঝতে পারে যে আমার স্বামী সফর থেকে আসছে, শরীর থেকে ঘাম ঝরতেছে, কাপড়টা সরাই দেওয়া, গামছা দিয়ে ঘামটা একটু মুছে দেওয়া, এরপরে কারেন্ট থাকলে ফ্যানটা ছেড়ে দেওয়া, কারেন্ট না থাকলে হাত পাখে একটু বাতাস করা, এক গ্লাস শরবত এগিয়ে দেওয়া, এই যে 4-5 মিনিটের খেদমত, এত রকম খেদমতে যারা দাম্পত্য জীবন আজীবনের জন্য সুখী হবে। আপনি খেদমত করছেন মাত্র 5 মিনিট, আপনি স্বামীর আর মন জয় করে ফেলেছেন, আপনার জন্য এই স্বামী তার জীবন উৎসর্গ করে দিন। কিন্তু একটু আগে বললাম, স্বামী দরজায় এসে নক করতেছে আর আপনি কাজ করতেছেন। এরপরে দরজা খোলার পরে স্বামী রাগ দেখাইছে, এতক্ষণ কেন, আপনাকে রাগ দেখাই দিলেন। ঢোকার পরে কারেন্ট নেই, হাত পাখাও নেই, কিচ্ছু নেই। স্বামী পেতেছে হাত পাখাটা কই, হাত পাখাকে আমার চোখে লেগে থাকতে হবে। আছে না এরকম কিছু? স্বামী যা বলে স্ত্রী ঠাস 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 করে এই জাতীয় জবাব দেয়। এগুলো হচ্ছে অসৎ নারী, এগুলো হচ্ছে কুলাঙ্গার নারী, এরাই দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করে। এই জন্য স্বামীর ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর খেদমত করা, যত্ন করা, বোঝা, এগুলো স্বামীর অধিকার, দাম্পত্য জীবনকে সুখময় করে তোলে। 15 নম্বর, স্বামীর ঘরের কাজকর্ম করাকে নিজের জন্য সৌভাগ্য মনে করা। এই বিষয়ে আলোচনা করা হয়েছে। স্বামীর সংসারের কাম কাজ করা, স্বামীর ঘর ঝাড়ু দেওয়া, স্বামীর কাপড় চোপড় ধুয়ে দেওয়া, রান্না বান্না করা, হান্ডি ভাতের ডেক ডেকচি মোছা, এই সবগুলো করতে পারা, এটাকে নিজের জন্য সৌভাগ্য মনে করা উচিত। আমি এই বিষয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কিচ্ছা আপনাদেরকে শুনিয়েছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার হাত ঠসা করে গিয়েছিল, কাজ ছিঁড়ে গিয়েছিল, কাপড় চোপড় ময়লা হয়ে গিয়েছিল। হযরত আলী ফাতেমাকে বলেছিলেন, তোমার আব্বার কাছে খাদেম আছে, খাদেম চিনিয়ে আসো। হযরত ফাতেমা গিয়েছেন বাড়িতে,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সুযোগ পান নাই। সংক্ষেপে বলে দিচ্ছি, আগে আলোচনা করেছি। নবীজি পরবর্তীতে ফাতেমার ঘরে আসলেন, জিজ্ঞাসা করলেন, মা কেন গিয়েছিলে? হযরত ফাতেমা কিছু বলতে চান না, লজ্জায়। হযরত আলী বললেন, ফাতেমা পানির মশক টানতে টানতে তার হাতের মধ্যে চশা পড়ে গেছে, যাতা ঘুরাইতে ঘুরাইতে তার হাত ব্যথা হয়ে গেছে, এবং ঘরের সমস্ত কাম কাজ করতে করতে কাপড় চোপড় সর্বক্ষণ ময়লা থাকে, আপনার কাছে গিয়েছিলেন এর খাদেমের জন্য। নবীজি বলেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, এই খাদেমের চাইতেও উত্তম একটা আমল তোমাকে শিক্ষা দিই, যে আমল তুমি করলে এই খাদেমের চাইতেও তোমার জন্য ভালো হবে। ফাতেমা বলেন, জি। তখন নবীজি বলেন, বিছানায় যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। এটা একজন খাদেমের চাইতে তোমার জীবনের ক্লান্তি দূর করার জন্য বড় সহায়ক হবে। এই বিষয়গুলো আলোচনা করেছিলাম, এখন শুধু শেষ করার জন্য আবার সংক্ষেপে কথাগুলো শোনাচ্ছি। তাহলে প্রত্যেক নারী তার কর্তব্য হচ্ছে স্বামীর ঘরের টুকটাক কাম কাজ এগুলোকে নিজের সৌভাগ্য মনে করা, যে আমরা যার অধীনে জান্নাতে থাকব। জান্নাতে নারীদের সর্দার যিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো স্বামীর ঘরের কাম কাজ করেই জান্নাতি নারীদের সর্দার হয়েছে। তিনি মাতবরি করে সর্দার হন নাই, তিনি কাম কাজ করে জান্নাতি নারীদের সর্দার হয়েছেন। স্বামীর বাড়ির কাম কাজ করা এটা নারীর জন্য সৌভাগ্য, এটা দুর্ভাগ্য নয়। কিন্তু দুঃখজনক কথা, পশ্চিমারা আমাদেরকে শিক্ষা দেয় নারী কেন স্বামীর ঘরের মধ্যে বন্দী থাকবে। নারী বিমানবালা হয়ে পর পুরুষের সামনে খাবার আগায় দিতে পারে, পর পুরুষের সেবা করতে পারে কয়েকটা টাকার জন্য, পর পুরুষের সামনে সব কিছু পেশ করতে পারে। ওই খেদমতটাই যদি নারী ঘরে থেকে তার স্বামীর জন্য নিবেদিত করে দিতে পারে, তাদের দাম্পত্য জীবন সুখ হয়। আল্লাহ আমাদের সহিহ বুঝদান করুন, বলি আমিন। কেন 15 নম্বর, 16 নম্বর, স্বামীর না শক্তি না করা। আল্লাহ তাআলা স্বামীকে যে পরিমাণ তৌফিক দেন, এই পরিমাণে স্ত্রীর পিছনে খরচ করেন। এবং প্রত্যেক স্বামী যদি মানুষ হয়ে থাকে, 2-1 স্বামী আছে এরা মানুষ না, অমানুষ। এছাড়া 2-4 জন বাদ দিলে স্বামী ও মানুষ। আল্লাহ তাআলা স্বামীদের ভেতরেও স্ত্রীগণের প্রতি ভালোবাসা রেখে দিয়েছে। সুতরাং প্রত্যেক স্বামী চায় আমার স্ত্রীটা ভালো থাকুক। সেই হিসাবে স্ত্রীর জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করা, ভালো থাকার জায়গার ব্যবস্থা করা, ভালো কাপড় চোপড়, মোট কথা স্বামীর সাধ্যের ভেতরে যতটুকু কোলায় প্রত্যেক স্বামী কিন্তু চেষ্টা করে। কখনো কখনো সাধ্যে কোলায় না, এই জন্য পারে না। এই জন্য প্রত্যেক নারীর কর্তব্য স্বামী যতটুকু দেয় এর উপরে সন্তুষ্ট থাকা, শুকরিয়া আদায় করতে থাকা, এবং অসন্তুষ্ট না হওয়া, না শুকরিয়া না করা। ভালোবাসা দেখাইতে পারলে, আদর দেখাইতে পারলে, উৎসাহ দিতে পারলে আপনি স্বামী থেকে আরও কিছু আদায় করতে পারবেন। কিন্তু যদি উল্টা হয়, স্বামী যা নিয়ে আসে উল্টায় পাল্টায় দেখা, এটা কি আনছেন আমি, এই জাতের শাড়ি আমি আমার জীবনে কোনোদিন করিনি। বিয়ের আগে তো আমার আব্বা এই দিছে, ওই দিছে, সেই দিছে, এই করছে, সেই করছে, আমার কপাল আল্লাহ কি রাখছে। এই জাতের ভাবসাব নিয়ে যখন স্বামীর সংসারে সংসার করা শুরু করে, অশান্তি হয়। স্বামী যা দেয় চোখ বন্ধ করে গ্রহণ করা, আর যুবক খায় কথা বলা, আপনি পছন্দ করে আনছেন আলহামদুলিল্লাহ, আপনার পছন্দই আমার পছন্দ, দেখবেন দাম্পত্য জীবনে সুখ কানে করে। এই জন্য আমার মা বোনেরা যারা আছে কথাগুলো খুব বোঝার চেষ্টা করি। আমরা টেলিভিশন দেখি, টেলিভিশনের মধ্যে বিভিন্ন চ্যানেল মেনে ওই যারা কি সিরিয়াল টিরিয়াল, আমরা তো আলেমুল আমরা এগুলো জানি না, শুনি মানুষের কাছ থেকে। ওগুলোর মধ্যে অপপ্রচার চালানো হয়, মুসলিম নারীদেরকে অমুসলিমদের মতো আচরণ শিক্ষা দেওয়া হয়। মুসলিম নারীরা তাদের মতো তো হবে না। স্বামীকে শ্রদ্ধার জায়গায় রেখে স্বামীর কথাগুলো মান্য করে দাম্পত্য জীবনে চললে আপনিও সুখে থাকবেন, আপনার স্বামীও সুখে থাকবে, এবং আপনাদের ঘরে যে সন্তানগুলো হবে এগুলো সুসন্তান হবে। কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কলহ, যদি সন্তান হয় সন্তানগুলো অসম্ভব হবে। এই সন্তানগুলোকে মানুষ করার মতো কেউ দুনিয়াতে থাকবে না, এগুলো অটোমেটিক অশান্তি হবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলি আমিন। 17 নম্বর, স্বামীর সন্তান আদির লালন পালন করা। স্বামীর সন্তান নিজেরই সন্তান। ক্ষেত্র বিশেষে কখনো কখনো এমন হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, হতে পারে কোনো কারণবশত।
যদি বিচ্ছেদ হয়েও যায়, কখনো এমন প্রয়োজন দেখা দেয় যে এই সন্তানের দেখাশোনা করা, ভরণ পোষণ করা স্ত্রীর কাঁধে পড়ে। বাচ্চার বয়স 1.5 বছর 2 বছর, স্বামী তো এটা পালতে পারবে না, তখন স্ত্রী এরা মা হিসাবে তার দেখাশোনা করা, ভরণ পোষণের ব্যবস্থা করা, স্বামী খরচ দেবে আর স্ত্রী প্রতিপালন করবে, এটা অধিকার। 18 নম্বর, নিজের সতীত্ব রক্ষা করা, এই বিষয়ে আলোচনা হয়েছে। একটা পয়েন্ট কথা বলে শেষ করে দিব। কখনো যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়, স্বামী খুব রাগান্বিত, স্ত্রী অসন্তুষ্ট, এই ক্ষেত্রে স্ত্রীর কি ভূমিকা পালন করা দরকার? সংক্ষেপে বলছি, স্বামী অসন্তুষ্ট হয়ে গেছে, রাগান্বিত অবস্থায় আছে, এ অবস্থায় স্ত্রী কয়েকটা পয়েন্ট অবলম্বন করবে। প্রথম নম্বর, ধৈর্য ধরবে। স্বামী যা বলতেছে বলতে থাকুক, আর আমি শুধু শুনবো। এক, পাশাপাশি চুপ থাকবে, কোনো প্রতিবাদ করবে না। যদি ধৈর্য ধরা, চুপ থাকা সম্ভব না হয়, স্বামীর কাছ থেকে চলে যাবে নির্জনে। এমন যেন কখনো না হয় স্বামী রাগ করে 2, 4, 5টা শব্দ ব্যবহার করতেছে, ভালো বলুক আর মন্দ বলুক, আপনি তো বাঘিনী কন্যা বা শাহবাগের স্লোগান কন্যা। স্বামী যদি 1 শব্দ বলতে পারে, আপনার জবানের মধ্যে 3 শব্দ চলে আসে, এমন যদি হয়, তাহলে আপনার জন্য দাম্পত্য জীবন না, আপনি পাহাড়ি জীবন যাপন করেন, কোনো সমস্যা নেই। বরং দাম্পত্য জীবনে চলতে গেলে কখনো এমন হবে স্বামীর মেজাজ একটু রাগ থাকবে, মুখটা একটু, মুখের মধ্যে ভাষা একটু কর্কশ হবে। যদি কখনো এমন হয়, আপনি 10 মিনিট 20 মিনিট ধৈর্য ধারণ করেন, যা বলতে চাই স্বামী বলতে থাকুন। বলার পরে এক সময় তো বলা বন্ধ হবে, এক সময় বন্ধ হবে না, নাকি এটা অনবরত চলবে? বন্ধ হবে। যখন বন্ধ হবে, ঠান্ডা হবে, এক সময় নিরিবিলি বিষয়টা আপনি স্পষ্ট করেন। এমনও হতে পারে স্বামী অন্যায় করছে, যা মুখ দিয়ে বলতেছে সব অন্যায়, যেই বিষয় নিয়ে আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, এই বিষয়ে আপনি ন্যায়ের উপর আছেন, স্বামী অন্যায়ের উপর দিয়ে আছে। এরপরও স্বামী যখন রাগান্বিত অবস্থায় থাকে, আপনি কথা বলবেন না, আপনি চুপ থাকুন, ধৈর্য ধরুন, পরবর্তীতে বিষয়টা স্পষ্ট করুন। কারণ স্বামীও মানুষ, যখন রাগ গুসা দেখাইছে, 10 মিনিট 20 মিনিট পর রাগ যখন থামবে, তখন সে নিজেই তার ভিতরে অনুশোচনা তৈরি হবে। আমি একটা মানুষকে এইভাবে গালিগালাজ করলাম, বকাবাদ্দি করলাম, খারাপ ব্যবহার করলাম, কাজটা আমার ঠিক হয়নি। তখন আপনি সুযোগ মতো বিষয়টা স্পষ্ট করলে স্বামী তখন আপনার হাতে ধরে বলবে, থাক, মনে কিছু রেখো না। কথা ঠিক না ঠিক? কিন্তু আমাদের সংসার কি এমন? অধিকাংশ সংসারের নারীরাই জবাব দিতে বহুত পারদর্শী। আর সেই চ্যানেলগুলো, ইহুদি খ্রিস্টানদের প্রচারিত চ্যানেলগুলো এটাই শিক্ষা দেয়, স্বামী এক কথা বললে তোমরা 3 কথা বলতে শিখো, তাহলেই তোমাদের সুখ হবে। এরা পরবর্তীতে কথা বলার সাহস করবে না, এটা শিক্ষা দেওয়া। আরেকটি কথা, স্বামীকে বশীভূত করা। একটা কথা প্রচলন আছে, স্বামীকে বশীভূত করা। বশীভূত করার 2 অর্থ। এক অর্থ হইল, আমি যদি বলি দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকবে, আমি যদি বলো বসে থাকো, বসে থাকবে। অর্থাৎ স্ত্রী যেভাবে বলে এভাবে স্বামী উঠে আর বসে, এইভাবে বশীভূত করা, এটা সম্পূর্ণ অন্যায়। আর কোনো পুরুষ মানুষ তার স্ত্রীর এইভাবে বশীভূত হয় না, হওয়া সম্ভব না। এটা পুরুষের পুরুষত্ব বিরোধী কথা। এই জন্য স্বামীকে বশীভূত করার যে এই অর্থটা, এটা ঠিক না। কখনো কখনো কোনো নারী এমন আছে, বিশেষ করে কোনো সংসারে কোনো পুরুষ যদি 2 বিয়ে করে, 3 বিয়ে করে, তখন কোনো স্ত্রী এমনও করে যে স্বামীকে নিজের কন্ট্রোলে রাখার জন্য তাবিজ তোমার করে অবৈধভাবে। আরেক স্ত্রীর প্রতি যেন খারাপ ধারণা তৈরি হয়, আরেক সংসারের মধ্যে যেন দ্বন্দ্ব কার্য ফাসাদ তৈরি হয়, তাই তাবিজ করে, তোমার করে, অমুক করে, তমুক করে নিজের কাছে আনতে চায়। এটা সম্পূর্ণরূপে অন্যায়। এই কাজ যেই নারী করবে, সে কখনো সতী নারী হবে না। স্বামীকে বশীভূত করার এই অর্থটা, এটা খারাপ। আরেকটা অর্থ হচ্ছে যে আমার স্বামী যেন আমার যে হকগুলো আছে যথাযথভাবে আমার হক দেয়, আমার সাথে যেন দুর্ব্যবহার না করে, আমি যে তার স্ত্রী হিসেবে যেন আমি তার ভালোবাসা পাই, এই দৃষ্টিকোণ থেকে স্বামী আমার অনুভূত থাকুন। এটা যদি হয়, তাহলে তার ঔষধ আপনার কাছে আছে। আপনি স্বামীর সাথে সদ্ব্যবহার করুন, স্বামীর প্রতি যত্নবান থাকুন, স্বামীর মন মেজাজ বুঝে চলার চেষ্টা করুন। দেখবেন 6 মাস, 1 বছর, 2 বছর পরে এই স্বামী অটোমেটিক আপনার কাছে চলে আসবে। একজন স্বামীর 3 জন 4 জন স্ত্রী থাকলে
তো ওই স্ত্রী স্বামীকে বেশি কাছে পাবে যে স্ত্রী স্বামীর সাথে যত নরম হয়ে সব ব্যবহার ভালো ব্যবহার দেখাতে পারবে, স্বামীকে ওই স্ত্রী বেশি কাছে পাবে। কিন্তু এমনটা হয় না। কখনো কোনো স্বামী যদি 2 বিবাহ 3 বিবাহ করে, 2 স্ত্রী 3 স্ত্রী থাকে, তখন একজন 2জন স্ত্রী এমনও হয় বা কেউ কেউ এমনও হয় নিজের দিকে সম্পূর্ণ আকৃষ্ট করার জন্য অবৈধ পন্থা অবলম্বন। এই সমস্ত কাজগুলো মারাত্মক পর্যায়ের অপরাধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, আমিন। তারা সুন্নত করে নিয়েছেন।